নমস্কার বন্ধুরা, নিউজ টাইম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য এবারে 1 লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদানের জন্য একটি নতুন প্রকল্প নিয়ে এলো রাজ্য সরকার। তো বন্ধুরা, কি সেই প্রকল্প? এই প্রকল্পটিতে আপনাদেরকে কিভাবে আবেদন করতে হবে, আবেদনের জন্য যোগ্যতা কীরকম লাগবে, এর মাধ্যমে কিভাবে আপনি 1 লক্ষ টাকা অবধি সুবিধা পেতে পারবেন ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত তথ্যটি আমরা আজকের এই ভিডিওটিতে জেনে নেব। দর্শক বন্ধুরা, যারা ভিডিওটি ইতিমধ্যে দেখছেন তাদের মধ্যে কারা কারা এই 1 লক্ষ টাকা পেতে চান তা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে ইয়েস বলে উল্লেখ করবেন। তো বন্ধুরা, বিস্তারিত ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন, শেয়ার করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, সময় নষ্ট না করে বিস্তারিত ভিডিওটি শুরু করা যাক। পশ্চিমবঙ্গ সরকার 2014 সালের অগাস্ট মাসে গতিধারা প্রকল্পের সূচনা করেছিল। গতিধারা প্রকল্পের মাধ্যমে রাজ্যে কর্মসংস্থান বৃদ্ধির জন্য চেষ্টা করা হয়েছে। সেই জন্য এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের যুবক যুবতীদের আর্থিক সহায়তা দিয়ে স্বনির্ভর করা একমাত্র লক্ষ্য। রাজ্য সরকার রাজ্যের জনসাধারণের জন্য একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের সূচনা করেছেন, যার মাধ্যমে রাজ্যের মহিলা থেকে বৃদ্ধ বৃদ্ধা, কিশোরী ও যুবক সকলেই বিভিন্ন প্রকল্প বাবদ আর্থিক সহায়তা পেয়েছেন। তেমনি গতিধারা প্রকল্পের মাধ্যমে রাজ্যের যুবক যুবতীদের জন্য 1 লক্ষ টাকা সহায়তা করার চিন্তা ভাবনা করছেন রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ গতিধারা প্রকল্প 2024 মালবাহী গাড়ি, টোটো, কমার্শিয়াল গাড়ি, অটো, ট্যাক্সি ইত্যাদি ধরনের গাড়ি কিনে ব্যবসা করার উপায় করে দেওয়ার মধ্য দিয়ে আত্মনির্ভরশীল করে তোলার চেষ্টা করছেন রাজ্যের যুবক যুবতীদের। রাজ্যের এখনও অনেক যুবক যুবতী রয়েছেন যারা শিক্ষিত হয়েও বর্তমানে বেকারত্বের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন, যেটি একজন যুবক যুবতীকে মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে দিতে পারে। এবারে জেনে নেওয়া যাক গতিধারা প্রকল্প কবে চালু হয়। এই জন্য রাজ্য সরকার চেষ্টা করছেন সেই সমস্ত যুবক যুবতীদের জন্য একটি ব্যবসার পথ খুলে দেওয়ার। আপনিও যদি এই প্রকল্পের সুবিধা নিতে ইচ্ছুক হন, তাহলে এই গতিধারা প্রকল্পতে কিভাবে আবেদন করবেন, আবেদনের জন্য কি যোগ্যতা থাকতে হবে, আবেদন পদ্ধতি আরও অন্যান্য তথ্যসমূহ জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন। গতিধারা প্রকল্প কি এবং কাদের জন্য সেটি আবার দেখে নেওয়া যাক। একজন বেকার যুবক যুবতীর পক্ষে ব্যবসা শুরু করার জন্য মূলধন পাওয়াটা খুবই অসম্ভব। বিশেষ করে একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের যুবক যুবতীদের পক্ষে মূলধন জোগাড় করে ব্যবসা শুরু করাটা অনেকটাই সমস্যার ব্যাপার। সেক্ষেত্রে রাজ্য সরকার আপনার এই ব্যবসা শুরু করার প্রথম ধাপকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য 1 লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি দেবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, এবার থেকে ব্যবসা শুরু করার জন্য রাজ্য সরকার আপনাদেরকে 1 লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি দেবে। যদি আপনি কোনো গাড়ি কিনে রোজগার শুরু করতে চাইছেন, তাহলে যে গাড়িটি কিনবেন সেই গাড়ির দাম 2 লক্ষ টাকা হলে রাজ্য সরকার 1 লক্ষ টাকা আপনাকে ভর্তুকি দেবে। বাকি গাড়ির যে 1 লক্ষ টাকা, সেটি আপনি কোনো সমবায় সমিতি বা প্রতিষ্ঠান থেকে লোন নিতে পারেন। ব্যবসা শুরু করার পর নিজস্ব আয় থেকেই সেই লোন শোধ করতে পারবেন। এবারে দেখে নেওয়া যাক এই গতিধারা প্রকল্পে আবেদন করতে গেলে কীরকম ধরনের যোগ্যতা লাগবে। আবেদনকারী যুবক বা যুবতী যে কোনো হতে পারে। আবেদনকারীকে পশ্চিমবঙ্গ রাজ্যের নাগরিক হতে হবে। হ্যাঁ বন্ধুরা, কেবলমাত্র আবেদনকারীরা পশ্চিমবঙ্গের নাগরিক হলে তবেই আবেদনের জন্য ফর্ম ফিল আপ করতে পারবেন। আবেদনকারীর বয়স 20 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। এসসি এসটি ওবিসিদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাওয়া যাবে। আবেদনকারীর পরিবারের মাসিক আয় 25,000 টাকার কম হতে হবে। রাজ্যের এমপ্লয়মেন্ট ব্যাংকে আবেদনকারীর নাম নথিভুক্ত থাকতে হবে। বন্ধুরা, যারা এখনও এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করেননি, তারা কিভাবে আবেদন করবেন তার জন্য অফিসিয়াল ওয়েবসাইটটি ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। গতিধারা আবেদনের জরুরি নথি আবার দেখে নেওয়া যাক। 1 নম্বর, এই গতিধারা প্রকল্পর জন্য আবেদন ফর্ম। 2 নম্বর, পরিবারের আয়ের প্রমাণপত্র। 3 নম্বর,
আপনি কেন এবং কিসের জন্য আবেদন করছেন সেই সম্পর্কে জানাতে হবে লিখিতভাবে। 4 নম্বর, গাড়ির পারমিটের জন্য আবেদনপত্র লাগবে। 5 নম্বর, রাজ্যের এমপ্লয়মেন্ট ব্যাংকে নিজের নাম নথিভুক্ত থাকার প্রমাণপত্রটি লাগবে। 6 নম্বর, নিজের বয়সের প্রমাণপত্র হিসাবে জন্মের শংসাপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট লাগবে। 7 নম্বর, বাসস্থানের প্রমাণপত্র। 8 নম্বর, আধার কার্ড, প্যান কার্ড ও ভোটার কার্ডের প্রমাণপত্র। 9 নম্বর, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স। 10 নম্বর, নিজের বর্তমানে পাসপোর্ট সাইজের ছবি। 11 নম্বর, কী গাড়ি কিনতে চান তার বিস্তারিত তথ্যটি আপনাদেরকে জানাতে হবে। এবারে দেখে নেওয়া যাক এই গতিধারা প্রকল্পে আবেদন পদ্ধতি। অনলাইনে আপনি আবেদন করতে পারবেন এই প্রকল্পের জন্য। তার জন্য সর্বপ্রথম আপনাকে পশ্চিমবঙ্গের পরিবহন দপ্তরের ওয়েবসাইটে আবেদন করতে হবে। বন্ধুরা, এই অফিসিয়াল ওয়েবসাইটটির লিঙ্ক আমি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এরপর আপনাকে এই গতিধারা প্রকল্পের জন্য দেওয়া 3টি ফর্ম পরপর ডাউনলোড করে নিতে হবে। এরপর 3টি ফর্মে আপনার সমস্ত তথ্য পূরণ করতে হবে। সর্বশেষে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টগুলোকে স্ক্যান করে সাবমিট করতে হবে। তাহলে আপনার আবেদন কাজ সম্পন্ন হবে। বন্ধুরা, এইভাবে এই 4টি পদ্ধতিতে স্টেপ বাই স্টেপ ফলো করে আপনি খুব সহজেই গতিধারা প্রকল্পে আবেদন করতে পারবেন। এছাড়া আপনি যদি আরও বিস্তারিতভাবে জানতে চান তাহলে পৌরসভায় বা পঞ্চায়েতে গিয়েও এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আর এই গতিধারা প্রকল্পের মাধ্যমে অনেক মানুষই সুবিধা পেয়েছেন এবং বর্তমানে নিজেদের পায়ে দাঁড়াতে সক্ষম হয়েছেন। বন্ধুরা, এই ছিল বিস্তারিত তথ্যটি আপনাদের কাছে কতটি গুরুত্বপূর্ণ লেগেছে তা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এবং দর্শক বন্ধুরা যারা ভিডিওটি ইতিমধ্যে দেখছেন তারা কারা কারা এই 1 লক্ষ টাকা প্রকল্পের সুবিধাটি নিতে চাইছেন তা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে ইয়েস বলে উল্লেখ করবেন। বন্ধুরা, দেখা হচ্ছে আগামী ভিডিওটিতে।